শুশুনী শাক নামটা শুনলেই চোখে ভেসে উঠে টলটলে জলের ধারে চার পাতার এক অদ্ভুত কারুকাজ। আপনারা কি জানেন বাংলার কবিদের কবিতায় এই ছোট্ট পাতাটি কতটা মায়াবী হয়ে ধরা দিয়েছে? জীবনানন্দ দাশের মতো রূপসী বাংলার কবিরা যখন মৃত্যুপথ আর বিলের ধারের বর্ণনা দেয়, তখন এই শুনুনি শাক বা জলজ লতাগুলো হয়ে ওঠে বাংলার আসল পরিচয়। কবিরা একে শীতলতা এবং শান্তির প্রতীক হিসেবে দেখেছেন। শৈবাল দিঘির ধারের ওই শান্ত সবুজ দল, শুনশুনি পাতার মায়ার ঘেরা সিদ্ধ যে ওই জল, নিদ্রাহীন চোখে যে জন খুঁজে শান্তির এক কণা, তার তরে প্রকৃতি গড়েছে এক অমূল্য আলপনা। গ্রাম বাংলার মা ঠাকুমারা যুগ যুগ ধরে বিশ্বাস করেন এই শাক শুধু পেটের ক্ষুধা মেটায় না, বরং এটি আমাদের অশান্ত মস্তিষ্ককে শান্ত করে গভীর ঘুমে আচ্ছন্ন করে। তাই পরের বার যখন রাস্তার ধারে এই চার পাতার মায়া দেখবেন, তখন একে কেবল ঘাস মনে করবেন না, মনে রাখবেন এটি প্রকৃতির এমন এক সৃষ্টি যা কবির কলমে পেয়েছে ভাষা আর মানুষের শরীরে আনে সুস্থতা।